হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় যে উৎসব দুর্গা পূজা উৎসব, সেই উৎসবকে সুন্দরভাবে পালন করার লক্ষ্যে, যাতে আমাদের ভাইরা তাদের উৎসবকে সুন্দরভাবে একটি সুন্দর পরিবেশে পালন করতে পারে, সেই লক্ষ্যে আজকে বিভিন্ন পূজা উদযাপন কমিটির সাথে আমাদের মত বিনিময় অনুষ্ঠানের সক্রিয় সভাপতি, প্রবীণ শিক্ষক, সাবেক বিএনপি নেতা নেপাল চন্দ্র সাহা উপস্থিত আছেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদল নেতৃবৃন্দ এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সামনে উপস্থিত বিভিন্ন পূজা মন্দিরের দায়িত্বপ্রাপ্ত আমাদের ভাইরা এবং আমাদের অন্যান্য ভাইরা, আমি আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের সময় অনেক সংক্ষেপ, আমাদের তারেক সাহেব অনেক বলেছেন, আলিম সাহেব বলেছেন। আমি আমাদের দলের নেতা কর্মীদের প্রতি বলবো, যারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছে, ওনারা আমাদের ভাই, ওনারা আমাদের বোন, ওনারা ওনাদের উৎসব যাতে সুন্দরভাবে পালন করতে পারে সেই দায়িত্ব আমাদের। তারা তাদের অনুষ্ঠান সুন্দরভাবে পালন করবে, আমরা ওনাদেরকে সহযোগিতা করবো। যদি কোনো জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, ওই স্থানীয় যে কমিটি আছে আমাদের, তাদের কিন্তু দায়িত্ব নিতে হবে, তাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনাদের সকলের দায়িত্বে ওনারা ওনাদের অনুষ্ঠান ওনারা পালন করবে। আমরা বাংলাদেশ, যাতে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা যার যার ধর্ম, যার যার ধর্মীয় অনুষ্ঠান আমরা সুন্দরভাবে পালন করবো, একে অপরের সাথে থেকে সহযোগিতা করবো। এটা হবে আজকে আমাদের এই মত বিনিময় অনুষ্ঠানের প্রধান আলোচ্য বিষয়। আমি আমাদের যারা এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছেন, বোনরা আছেন, আপনাদের এই অনুষ্ঠান যাতে আপনারা নির্দ্বিধায় পালন করতে পারেন, সেজন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীদের নির্দেশন দিয়েছেন, যাতে সকলেই আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করে আপনাদের অনুষ্ঠান আপনারা যাতে আনন্দের সাথে পালন করতে পারেন, সেজন্য আমরা বিএনপি আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ।